সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ধামরাই রথ মেলায়। এটি ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলায় অবস্থিত হিন্দু দেবতা জগন্নাথের প্রতি উৎসর্গীকৃত একটি রথ মন্দির। প্রতি বছর রথযাত্রার দিন একটি সুবিশাল ছয়তলা রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি আরূঢ় করে শোভাযাত্রার আয়োজন করা হয় এখানে। রথটি হিন্দু দেবদেবীর নানা ছবিতে সজ্জিত থাকে। এই রথযাত্রাটি বাংলাদেশের ভূখণ্ডের সর্বাধিক প্রাচীন ও দেশের বৃহত্তম রথযাত্রা। সারা দেশ থেকে পুণ্যার্থীরা এই রথযাত্রায় অংশগ্রহণ করতে আসেন। রথ উৎসব, রথ মেলা 1 মাস দীর্ঘ একটি মেলা। এটি বাংলা পঞ্জিকার সাথে সংযুক্ত। সাধারণত আষাঢ় মাসে এটি অনুষ্ঠিত হয়। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়। 9 দিন পর উল্টো রথ, সাধারণত জুনের সময়, তবে মাঝে মাঝে এটি জুলাইতেও অনুষ্ঠিত হয়। উৎসব ধামরাইয়ের প্রধান সড়কের পাশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য বিভিন্ন স্টল স্থাপনের পাশাপাশি দেশ বিখ্যাত সার্কাস দল, নাগরদোলা, পুতুলনাচ, চুরি নিয়ে হাজির হয় বেদেনীরা। মৃত্যুকূপে মোটরসাইকেল কাঠের বৃত্তের মধ্যে ঘোরানো হয়। শিশুদের জন্য কাঠের, বাঁশের, মাটির খেলনা, কুটির শিল্প, তৈজসপত্র, ফার্নিচার ও খাদ্যদ্রব্য, বিভিন্ন ধরনের পণ্যের পসরা বসে মেলায়। ঐতিহ্যবাহী ধামরাই রথ নিয়ে পল্লীকবি জসিমউদ্দিন লিখেছিলেন, ধামরাই রথ কোনো অতীতের বৃদ্ধ সূত্রধর, কতকাল ধরে গড়েছিল এরে করি অতি মনোহর, সূক্ষ্ম হাতের বাটালি ধরিয়া কঠিন কাঠেরে কাটি, কত পরিয়ার লতা পাতা ফুল গড়েছিল পরিপাটি, রথের সামনে যুগল অশ্ব সেই কতকাল হতে ছুটিয়া চলেছে, আজিও তাহারা আসে নাই কোনো মতে। বলা হয় রাজধানী হিসেবে ঢাকার যত বয়স, ধামরাই রথের বয়সও প্রায় তেমনি। 1079 বঙ্গাব্দে যে রথের সূচনা আজ 350 বছর পেরোলেও ঐতিহ্যের ধোলায় এখনও প্রবাহমান ধামরাই রথযাত্রা। রথের মেলায় মুখরিত ধামরাই যেন এক উৎসবের নগরী। কেবল হিন্দু ধর্মাবলম্বীরাই নন, ধামরাই রথযাত্রা ছেয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐতিহ্য আর সাংস্কৃতিক মেলবন্ধনে। পুণ্যার্থী ভক্ত থেকে সাধারণ মানুষ কে ছিলেন না সেখানে। বাবার কাঁধে চেপে এসেছে ছোট্ট শিশুও। শুধু তাই নয়, বাংলার প্রবাদের রথ দেখা কলা বেচা মানুষের সংখ্যাও নেহায়েত কম ছিল না। ধামরাই রথযাত্রা এতটাই বিস্তৃত ও ঐতিহ্যবাহী যে ধামরাই রথের মতো এত সুপ্রাচীন ঐতিহ্যবাহী রথের ইতিহাস বাংলার আর কোথাও পাওয়া যায় না। 19 শতাব্দীর শুরুর দিকে ধামরাইতে বালিয়াটির জমিদারদের অর্থায়নে 60 ফুট উঁচু রথ নির্মিত হলেও মুক্তিযুদ্ধের সময় সেই ঐতিহাসিক রথটি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরেরা। পরবর্তীকালে বিখ্যাত দানবীর এবং সমাজসেবক রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে নির্মিত হয় বর্তমানের ধামরাই রথটি। ঐতিহ্যবাহী ধামরাই রথের সূচনা হয়েছিল 1079 বঙ্গাব্দে। ধামরাই রথযাত্রা শুরুর পিছনেও রয়েছে সুপ্রাচীন এক ইতিহাস। এই রথযাত্রার সূচনা হয়েছিল স্থানীয় যশোমাধব মন্দিরকে কেন্দ্র করে। কথিত আছে, একবার পাল বংশের রাজা যশোপাল হাতির পিঠে চড়ে বেড়াতে যান ধামরাইয়ের শিমুলিয়ার কাছে একটি গ্রামে। রাস্তায় চলতে চলতে হঠাৎ রণস্থান নামক স্থানে একটি উঁচু লাল মাটির ঢিবি দেখতে পেয়ে রাজাকে বহনকারী হাতিটি থেমে যায়। হাতির মাহুতের বহু চেষ্টা সত্ত্বেও কিছুতেই হাতিটি আর এগোচ্ছিল না।
শত চেষ্টাতেও রাজার মাহুত যখন হাতিটিকে সামনে নিতে পারলেন না, তখন রাজা ভীষণ অবাক হলেন। রাজা যশপাল তখন হাতি থেকে নেমে গ্রামবাসীকে লাল মাটির ঢিবিটি খননের নির্দেশ দেন। এক পর্যায়ে সেই মাটির ঢিবিতে একটি সুরক্ষিত মন্দির আছে বলে ধারণা করা হয়। পরবর্তীতে রাজার নির্দেশে সেই মাটির ঢিবির গভীরে সরু মন্দির পাওয়া যায়। একই সঙ্গে পাওয়া যায় মাধবের মূর্তি। কথিত আছে সেখানে মাধবের বউও ছিল। খনন কার্য চলাকালে মাধবের বউয়ের দেহ আঘাতপ্রাপ্ত হয়ে কেটে গেলে দ্রুত বউ আরও গভীরে চলে গিয়ে অদৃশ্য হয়ে যায়। মাধবের মূর্তিটি এনে পরবর্তীতে ধামরাইয়ের পণ্ডিত রামজীবন রায়কে মাধব মূর্তি নির্মাণ করার আদেশ দেন রাজা। পরবর্তীতে রাজা যশপালের সঙ্গেই নাম মিলিয়ে স্থাপিত হয়েছিল শ্রী যশমাধবের বিগ্রহ, যা পরে মন্দিরে রূপান্তরিত হয়। শ্রী যশমাধবের মন্দিরকে কেন্দ্র করেই 1079 বঙ্গাব্দে সূচনা হয়েছিল যশমাধবের রথযাত্রা ও মেলা। 350 বছর পেরোলেও বিন্দুমাত্র কমেনি ধামরাই রথযাত্রার জৌলুস। পাকিস্তানি হানাদারদের নৃশংসতার পরেও থেমে যায়নি ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা। আজ 350 বছরে পা দেওয়া ধামরাই রথ দিনে দিনে হয়ে উঠেছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। কবিগুরু যথার্থই বলেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি চেপে দিবেন যাতে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।